সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আপনাদের সাথে বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে পিৎজা তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদিও খুবই কম উপকরণ দিয়ে আজকের পিৎজাটা তৈরি করেছি, তারপর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। বাচ্চারা যখন তখন পিৎজা খাওয়ার বায়না শুরু করে, কি করব, তখন এইভাবে ওদেরকে বানিয়ে দেই, আর ওরাও চেটেপুটে খেয়ে নেয়। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর তার ভিতরে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার সাথে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর ব্যবহার করছি ইস্ট। এখানে 1 টেবিল চামচ ইস্ট আছে। শুকনো উপকরণগুলোকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। এখন তেল দিয়ে ময়দাটাকে আবার একটু ভালো মতো মেখে নিচ্ছি। মাখতে মাখতে যখন দেখা যাবে কিছু ময়দা হাতের ভিতর নিয়ে চাপ দিলে এটা একটা মুঠো পেকে যাচ্ছে, আবার আরেকটু আস্তে চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা মাখানো হয়ে গেছে। এরপর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দিতে যাবেন না, বারবারে অল্প অল্প করে দিবেন যাতে পরিমাণ মতো হয়। আর এই ডোটা একটু নরম করেই মাখাতে হবে, তাতে করে পিৎজাটা বেশি সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আমি বেশ আঠালো করে মেখে নিয়েছি। আর এখন হচ্ছে আমি এর ভিতর আরও 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এতে করে হাতের সাথে আর মেখে যাবে না, বা বাটিতেও আর লেগে যাবে না। এখন আবারও ডোটাকে বেশ ভালো মতো একটু মথে নিচ্ছি। যখন ভালো মতো মথে নেওয়া হয়ে যাবে তখন হচ্ছে এটাকে রেস্টে রেখে দিতে হবে। আর আমি বেশি পরিমাণেই তেলটা দিয়েছিলাম, যার কারণে এখন আর তেল দেওয়ার দরকার নেই। আমি হচ্ছে আজকে পলিথিন ব্যাগের ভিতর রেখে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। আসলে সবার বাসায় সবসময় যেটা থাকে সেটাই ব্যবহার করছি, যাতে আপনারা খুব সহজে এই রেসিপিতে পিৎজা তৈরি করে খেতে পারেন। রেস্টে রাখার পর ফিরে আসছি 1 ঘন্টা পরে। এখন আমি হচ্ছে এটার গিট খুলে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক বেশি ফ্লাপি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে গেছে। এখন আমি এটাকে আবারও মিক্সিং বোলের ভিতর ঢেলে নিচ্ছি, আর এর ভিতরে যে বাতাসটা রয়েছে সেটা বের করে নিচ্ছি। তারপর বেশ ভালো মতো এটাকে মথে নিতে হবে। একটু সময় নিয়ে মথে নিতে হবে, এতে করে পিৎজাটা অনেক বেশি সফট হবে। আজকে আমি যেই পরিমাণে ডো তৈরি করেছি এখান থেকে 2টা পিৎজা হবে। আমি আপনাদেরকে একটা তৈরি করে দেখিয়ে দিব। এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে ডো নিয়ে নিচ্ছি। একটা বোর্ডের উপর কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এরপর এর উপর ময়দার ডোটা দিয়ে একটা রুটির মতো বেলে নিতে হবে। তো আমি বেলে নিচ্ছি না, আপনারা চাইলে কিন্তু বেলুন দিয়ে বেলে নিতে পারেন। আমি সবসময় পিৎজা তৈরি করার সময় এভাবে হাত দিয়ে চেপে চেপে ট্যাপ করেই রুটি তৈরি করে নেই। তো এই যে আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি যেই প্যানের ভিতর রুটিটা সেট করব সেটা নিয়ে নিচ্ছি। প্যানের ভিতর প্রথমেই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন প্যানের চারদিকে এটাকে বেশ ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। যে রুটিটা তৈরি করে রেখেছিলাম সেই রুটিটা আমি প্যানের ভিতর দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু ভালো মতো সেট করে নিচ্ছি। চেষ্টা করবেন ছড়ানো কোনো পাত্রে পিৎজা তৈরি করার জন্য, এতে করে কিন্তু পিৎজাটা একটু পাতলা হবে আর খেতে বেশি ভালো হবে। কারণ রুটিটা যত পাতলা হবে পিৎজাটাও তত বেশি সুন্দর হবে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে একটু ছিদ্র করে দিচ্ছি। এতে করে রান্না করার সময় এটার অতিরিক্ত ফুলে যাবে না। অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। সবার বাসায় যেহেতু পিৎজা সস থাকে না, তাই আজ আমি হট টমেটো সস দিয়েই পিৎজাটা তৈরি করে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে টমেটো সসটা লাগিয়ে দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। এরপর উপর দিয়ে গ্রেট করা মোজারেলা চিজ দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর উপর দিয়ে কিছু সবজি দিয়ে সাজিয়ে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি কিছু সবুজ ক্যাপসিকাম, তার সাথে আমি আরও ব্যবহার করব টমেটো আর কিছু পেঁয়াজ। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। পিৎজাতে কিন্তু অরিগানো দিলে খেতে অনেক ভালো লাগে, তবে আমি আজকে অরিগানো দিব না। আমি আজকে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করছি। আমি কিছু আস্ত জিরা আগে থেকে একটু আধা ভাঙা করে নিয়েছি। এখন হচ্ছে সেখান থেকে উপর দিয়ে কিছুটা ছিটিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স। এগুলো আমাদের ঘরে সবসময় থাকে।
এরপর হচ্ছে এটাকে বেক করার পালা। আমি চুলায় একটা রুটি বানানোর তাওয়া বসিয়ে দিয়েছি। তার উপর প্যানটাকে বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার মিডিয়াম হিটে এটাকে রান্না করে নিব 20 থেকে 25 মিনিটের মতো। যেহেতু নিচের দিকে তাওয়া ব্যবহার করা হয়েছে, এটা পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। ফিরে আসছি প্রায় 20-25 মিনিট পরে। ঢাকনা খুলে নিলাম। দেখুন পিৎজাটা একদম পারফেক্টলি হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। এটা একদম ক্লিন আসছে, অর্থাৎ ভিতরে খুব ভালো মতো কুক হয়ে গেছে। এখন হচ্ছে আমি পিৎজাটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। আপনারা কিন্তু এভাবে যখন তখন ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে পিৎজা তৈরি করে নিতে পারেন। এখন আমি পিৎজাটা আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সফট হয়েছে। যদিও অল্প কিছু উপকরণ দিয়ে আজকের পিৎজাটা তৈরি করে নিয়েছি, তারপরেও কিন্তু এটা খেতে অনেক বেশি মজার ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।